আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছে 68তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা পেমেন্ট উইথড্রল মেথডটা দেখব। তো পেমেন্ট ফাইবার বা আপওয়ার্ক যে কোনো মার্কেট প্লেসে পেমেন্ট উইথড্র করার জন্য হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেটাকে হচ্ছে ফাইবারের সাথে ইন্টিগ্রেট করে নিতে হয়। তো আজকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেটা দেখব। তো বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। যে কোনো ব্যাংকে হলেই হবে, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কিনা। আচ্ছা, রাকিবুল, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রাকিবুল এটাকে অ্যাপ্রুভ করে দেন। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার ভয়েস শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। রাকিবুল, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন। আপনাকে প্রয়োজন হলে আমি হচ্ছে মিউট করে দিব। মাইক্রোফোনটা আনমিউট করে রাখেন। রাকিবুল, শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত পিসি থেকে জয়েন হওয়া। পেওনিয়ার লিখে আমরা সার্চ করব। তো পেওনিয়ার সম্পর্কে একটু ধারণা নেই। পেওনিয়ার গ্লোবাল ইন সিজন আমেরিকান financial services company that provides online money transfer, digital payment services and provides customers with working capital. পেওনিয়াটা হচ্ছে কি, অনলাইন মানি ট্রান্সফার করার জন্য একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো আমরা ফ্রিল্যান্সাররা কি করি, অনলাইনে হচ্ছে আমাদের অনলাইনে কাজ করি। তো অনলাইনে পেমেন্টটাও আমরা কি করি, অনলাইনের মাধ্যমেই হচ্ছে ট্রান্সফার করি। তো এটা হচ্ছে আমেরিকান একটা ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। সিইওর নাম হচ্ছে জন ক্যাপলেন। ফাউন্ডেড হচ্ছে 2005। ঠিক আছে, 2005 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। সিইওর নাম হচ্ছে জন ক্যাপলেন। তো আমরা হচ্ছে পেওনারে অ্যাকাউন্ট করার জন্য আমি একটু নিচে দেখি আগে। একটু নিচে স্ক্রল করে পেওনিয়ার লিখে সার্চ করে একটু নিচে স্ক্রল করবেন। এই যে পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল মার্কেটিং, এই অপশন বা এই ওয়েবসাইটটাতে যাবেন। তো এখান থেকে আমরা কি করব, আহ নিবন্ধন করব বা এখানে রেজিস্টার লেখা থাকবে। তো এখানে আপনাকে কিছু প্রশ্ন করবে, যে আপনি কি, মানে কি কাজ করেন। তা আমরা তো হচ্ছে ফ্রিল্যান্সার বা অনলাইন পেশাজীবী, এই অপশনটাকে আমরা পিক করব। এরপর আমাদেরকে জানতে চাইছে যে আপনি কি চাইছেন। তো আমরা কি পেওনিয়াটাকে কি কাজে ব্যবহার করছি, আমরা হচ্ছে আন্তর্জাতিক ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করার জন্য আমরা পেওনিয়াটাকে ব্যবহার করতে চাইছি। দুটো অপশন আছে, পরিবার এবং বন্ধুদের অর্থ প্রদান, আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করা। তো আমরা এই অপশনটাই নিব। এরপর আপনি এখানে হচ্ছে
মানে কত থেকে কত ডলার বা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন কত ডলার হচ্ছে আপনি ট্রানজেকশন করবেন সেটা জানতে চাচ্ছে। তো আমি এখানে 1000 US ডলারের নিচে এটা দিলাম। তো এখানে জানতে চাচ্ছে যে সঠিক অ্যাকাউন্টটা মানে এটা আমরা কি করব, রেজিস্টার করে নিব। আচ্ছা, তো এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। তো শুরুতে বলছে যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি। তো আমাদেরটা এটা কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের সাথে সম্পৃক্ত না। এজন্য আমরা কি করব, নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, এই অপশনটা নিব। এটা বাই ডিফল্টই থাকবে। আপনি শুরুতে যেই ইনফরমেশন গুলো দিয়ে আসবেন সেটার উপর বেস করে ওরা এটা নোই দিয়ে রাখবে। এরপর আমাদেরকে কি করতে হবে এখানে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা দুইবার লিখতে হবে, তারপর ডেট অফ বার্থ আমাদের হচ্ছে জন্ম ইয়ে বার্থ সার্টিফিকেট না, আমাদের এনআইডি অনুসারে এখানে সব ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। ঠিক আছে, এনআইডি তে যদি ভুলও থাকে ভুলটাই এখানে দিতে হবে। যে ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেল অ্যাড্রেস আপনি দিবেন, দুইবার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। এরপর জন্ম তারিখটা এনআইডি তে যেভাবে আছে সেভাবে দিব। আচ্ছা রাকিবুল, আপনার হচ্ছে ইনফরমেশন গুলো আপনি এখানে দেন। যেভাবে আপনার স্মার্ট কার্ডে আছে সেভাবেই দিবেন। এই ফুল ইয়েটা ডটটা উঠিয়ে দেন, এমডির পরে ডটটা থাকবে না। একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ডেট অফ বার্থটা দেন। নেক্সট করেন। আচ্ছা রাকিবুল, আপনার ব্যাংকের ডিটেলসটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো আপনি আহ, তো মাইক্রোফোন মিউট করে বসে আছেন আপনার। আচ্ছা, এই স্টেপটা কমপ্লিট করে নেন, তারপর হচ্ছে ব্যাংকের ডিটেলসটা লাগবে, মানে অ্যাকাউন্ট নাম্বারটা আর কোন ব্রাঞ্চে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে সেটা। ঠিক আছে, এটা যদি হাতের কাছে থাকে তো একটু বের করে নেন। এই স্টেপটা কমপ্লিট করে তারপর হচ্ছে আমরা এটা ইউজ করব। তো কান্ট্রি আমাদের বাংলাদেশ দেখাচ্ছে, এখানে স্ট্রিট অ্যান্ড নাম্বার, এখানে হচ্ছে আমাদের যেই এনআইডি কার্ডে যেভাবে আমাদের অ্যাড্রেসটা লেখা আছে আমরা ঠিক সেভাবেই হচ্ছে এটা টাইপ করে যাব, যেভাবেই লেখা আছে। ঠিক আছে, তো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেন, স্মার্ট কার্ড অনুসারে আপনার ঠিকানাটা লিখে দেন। রাকিবুল, অ্যাড্রেসটা লেখেন। অনেকে পেপার আনতে গেছে নাকি? হাজিপাড়া রোড রংপুর দেখাচ্ছে তো নিচে, আপনার অ্যাড্রেস কোনটা? হাজিপাড়া রামপ্রসাদ।
ঠিক আছে, এন্টার দেন। এন্টার দেন। ঠিক আছে, এরপর হচ্ছে এটা মোর অ্যাড্রেস ডিটেলস ছিল, আপনি এখানেও সিটি টাউনটা এখানে লিখতে পারতেন। আচ্ছা, আমি লিখছি। আমি এটা ঠিক করছি, আপনি আপনার পেপারস গুলো নিয়ে আসেন। মানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা লাগবে, আর স্মার্ট কার্ডে যে নাম্বারটা থাকে সেটা লাগবে। স্মার্ট কার্ড, আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চে হচ্ছে আপনার ইয়ে অ্যাকাউন্ট সেটা লাগবে। তারপর এখানে পোস্টাল বা জিপ কোড যদি আপনার জানা থাকে এখানে লিখবেন। আর এটা অপশনাল, না লিখলেও কোনো প্রবলেম নাই। আর যদি জানা থাকে লিখে দিবেন। পোস্টাল বা জিপ কোড। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, তো তার আগে আমি একটু বলে নেই। এখানে হচ্ছে আমরা নাম্বারটা লিখে সেন্ড কোড করার পর 30 সেকেন্ডস টাইম থাকবে। ঠিক আছে, 30 সেকেন্ড টাইমের মধ্যে আপনাকে কোডটা লিখে এটাকে নেক্সট অপশনে নিতে হবে। ঠিক আছে, রাকিব আপনি অ্যাভেলেবেল আছেন কি না? যদি থাকেন, আপনার ফোন যেটা হাতের কাছে আছে সেই নাম্বারটা লেখেন, জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন। এটা দেওয়াই আছে, কান্ট্রি কোড দেওয়াই আছে। 30 সেকেন্ডস টাইম কিন্তু থাকবে হাতে, এর মধ্যে করতে হবে। নাম্বারটা ক্রস চেক করে নেন ঠিকঠাক ভাবে লিখেছেন কিনা। জি, সেন্ড কোড করেন। কোডটা এখানেই টাইপ করবেন, ভেরিফিকেশন কোড। নেক্সট করেন। ঠিক আছে, তো কোনো কারণে যদি 30 সেকেন্ডস এর মধ্যে আপনি নাম্বারটা বসাতে না পারেন, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে 2-4-5 মিনিট অপেক্ষা করে রিসেন্ড করবেন। ঠিক আছে, বাকিদের উদ্দেশ্যে বলছি, রিসেন্ড কোড করবেন, একটু অপেক্ষা করে নিয়ে রিসেন্ড কোড করবেন। আবার ওই 30 সেকেন্ডসের টাইমই আসবে, ওটার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব, এটা হচ্ছে আপনার পেইউনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর স্পেশাল কিছু ক্যারেক্টারের সমন্বয়ে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা 2বার লিখবেন, মানে রি এন্টার পাসওয়ার্ডে এই সেম পাসওয়ার্ডটা আরেকবার লিখবেন। ঠিক আছে, এরপর সিকিউরিটি কোয়েশ্চেন, এখান থেকে যে কোনোটাই আপনি দিতে পারেন, অ্যান্সারটা আপনি সেট করে দেন আপনার মতো করে। দিয়ে দেন, সমস্যা নেই, যে কোনো।
যে কোনোটাই দিতে পারেন। আপনি মনে রাখতে পারলেই হলো। অনেক সময় অন্য ডিভাইস থেকে জয়েন করতে গেলে সিকিউরিটি কোয়েশ্চেনটা জানতে চাইবে। স্পেলিংটা ঠিকভাবে লিখতে হবে যেটা আপনার মনে থাকে। ঠিক আছে, এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেভাবে আপনি লিখবেন সেটা আপনার মনে রাখা লাগবে। লেখেন। ঠিক আছে, যেভাবে লিখেছেন এটা কোথাও নোট করে রাখেন, সিকিউরিটি কোয়েশ্চেনটা। আর আপনার মনে থাকলে তো হলোই। এরপর আমাদেরকে কি করতে হবে, আইডি ডিটেলসটা দিতে হবে। তো আইডি ডিটেলস আমরা কি কি দিতে পারি আমি একটু দেখাই। পাসপোর্ট দেওয়া যায়, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আছে, আর হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডও করা যায়। তা আপনার যদি স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার থাকে তাহলে আপনি এটা পিক করেন। আইডি নাম্বারটা বসিয়ে দেন। স্পেস আছে? স্পেস তো থাকার কথা না। রাকিবুল, স্পেস তো থাকার কথা না, আপনি স্পেস দিয়েছেন। আবার লেখেন, মুছে আবার লেখেন। তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে আপনি সময় নিয়ে লেখেন, ভুল করবেন না। একবার ক্রস চেক করে নেন, কোথাও ভুল হলো কিনা একবার দেখে নেন। আইডি নাম্বার ঠিক মতো লিখলে নেক্সট অপশনে চলে যান। পাসওয়ার্ড কি ভুল দিয়েছেন নাকি? পাসওয়ার্ডে হচ্ছে আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এগুলো থাকতে হবে। মুছে আরেকবার লেখেন, দুটোই মুছে দেন। পাসওয়ার্ড তো দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এরপর আমাদেরকে এখানে আরো কিছু অপশন ফিল আপ করতে হবে। তো শুরুতে বলছে যে প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়ালস দ্যাট বিলংস টু ইউ অ্যান্ড ইউর কোম্পানি। এটা হচ্ছে যে একটা বাংলাদেশি যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো পেইউনিয়ারে আমরা বাংলাদেশি ব্যাংকে হচ্ছে আমাদের পেমেন্ট আনতে পারি, বিকাশেও আনতে পারি। কিন্তু অ্যাকাউন্টটা যখন সেট আপ করবো তখন একটা ব্যাংকের ডিটেলস হচ্ছে এখানে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, তারপর এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, পেইউনিয়ার অ্যাকাউন্টটা যখন আমাদের তৈরি হয়ে যাবে,
তখন আমরা পেমেন্ট বিকাশেও আনতে পারি, ব্যাংক অ্যাকাউন্টেও আনতে পারি। আর এখানে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করে আমরা হচ্ছে সাইন আপ করছি বা রেজিস্ট্রেশন করছি, কিন্তু অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর এখানে 14টা, মানে 14 ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে? ধরুন যে আপনি এখন হচ্ছে এই আমরা যেমন বলি যে ডাচ বাংলা ব্যাংকে আপনি ডাচ বাংলা ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা করলেন। এরপর কোনো কারণে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে আপনি ট্রানজেকশন করেন না, বাংলাদেশি ব্যাংকে ওটা আপনার ইয়ে নাই, আপনি এখন ইস্টার্ন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? তো এখন ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে আপনি কি করবেন, ট্রানজেকশনটা করবেন। তো কোনো প্রবলেম নাই, এটাকে কিছু চেঞ্জও করতে হবে না। আপনি প্রথমবার যেটা যেভাবে সেট আপ করে গেছেন সেভাবেই থাকবে। অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এখানে আবার হচ্ছে ইস্টার্ন ব্যাংকের ডিটেলস অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এটা আমি উদাহরণস্বরূপ বললাম ইস্টার্ন ব্যাংকের কথা, অন্যান্য যে কোনো ব্যাংক, 14টা ব্যাংক হচ্ছে বাংলাদেশে, 14টা ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস আমরা এখানে অ্যাড করতে পারি। যে কোনো, মানে আমি এখানে যেগুলোতে ইয়ে করে রেখেছি, অ্যাড করে রেখেছি, যে কোনো ব্যাংকে আমি উইথড্র করতে পারবো, পাশাপাশি বিকাশেও উইথড্র করা যায়। আচ্ছা, তো এখানে ব্যাংক কান্ট্রিটা থাকবে বাংলাদেশ, কারেন্সিটা বিডিটি হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এখানে ব্যাংকের নামটা লিখবো। আপনি এখানে একটু টাইপ করলেই ওরা সাজেশন দিবে। ইসলামী ব্যাংক লেখেন, ওই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 3 নম্বরে আছে, ক্লিক করেন। ব্রাঞ্চের নামটা লিখে দেন, কোন ব্রাঞ্চে হচ্ছে আপনার অ্যাকাউন্ট। কুড়িগ্রাম, আচ্ছা ঠিক আছে। শুধু কুড়িগ্রাম? এরপর ঠিক আছে, এটা সমস্যা নাই। অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনার নামই দেখাবে। আচ্ছা, এখানে শুনেন আমি কি বলছি। এখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, হ্যাঁ। এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপর এখানে আপনার স্মার্ট কার্ড আইডিটা যেটা আছে এটাকে আবার হচ্ছে অ্যাড করে দিবেন। এই দুটো কাজ করবেন, আমি আরেকবার বলছি, খেয়াল করে শুনেন। অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, ভুল করবেন না। একদম কেয়ারফুলি আস্তে আস্তে নাম্বারটা লিখবেন, কোনো স্পেস দিবেন না। আর এখানে টাইপটা আইডি থাকবে। এরপর হচ্ছে আপনার স্মার্ট কার্ডের আইডির নাম্বারটা হচ্ছে লাস্টের এই ঘরটাতে ফিল আপ করে দিবেন, স্পেস দিবেন না। নাম্বারটা কেয়ারফুলি লিখবেন। আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করছি, যেহেতু আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখছেন। আপনার এটা হয়ে গেলে পরে আমাকে চ্যাট বক্সে জানাবেন। ঠিক আছে? আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার আইডি নাম্বারটা দিয়ে আই এগ্রি এই দুটো বাটনে ক্লিক করে সাবমিট করবেন। বোঝা গেছে? এতটুকু করা হয়ে গেলে আমাকে বলবেন, আমি তারপর স্ক্রিনটা শেয়ার করব।
ঠিক আছে রাকিবুল, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করে দেন। সাবমিট করেছেন? সাবমিট করলে পরে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে আমরা পেইওনিয়ার অ্যাকাউন্টের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করলাম, আমাদের এটা রিভিউতে থাকবে। তো এখানে কি বলছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডেজ ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড। মানে অ্যাপ্লিকেশনটা রিভিউ করার পর কিছু দিনের মধ্যে এরা হচ্ছে কনফার্মেশন ইমেল পাঠাবে। তো ইমেলটা পাওয়ার পর দেন হচ্ছে আমরা যদি আমাদের এটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়, তাহলে আমরা এখান থেকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবো বা এটার কাজগুলো করতে পারবো। ঠিক আছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা কিছুক্ষণ পর জিমেলটা চেক করে দেখব। তো আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখি। তো এখানে সাইন ইন করবো, আমরা সাইন ইন করার জন্য ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। রাকিবুল, আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেন। পাসওয়ার্ড দেওয়া হলে সাইন ইনে ক্লিক করেন। আই এম নট এ রোবট এটা দেন। ব্রিজ? কোনটা ব্রিজ? এটা ব্রিজ, এটা ব্রিজ, এটা ব্রিজ, এটা কি ব্রিজ? পাসওয়ার্ড ভুল দিয়েছেন সম্ভবত। মেইলটা তো ঠিকই মনে হচ্ছে, পাসওয়ার্ডটা আবার লেখেন। ঠিক আছে, টু স্টেপ ভেরিফিকেশনটা করে রাখেন, এটা উম, ভালো করে রাখলে ভালো, যেহেতু এটা কনফিডেন্সিয়াল একটা অ্যাকাউন্ট। তো আপনি এটা টার্ন অন করে দেন, মানে যখনই হচ্ছে আপনার এটাতে সাইন ইন করতে যাবেন তখন হচ্ছে ইয়ে হবে, আপনার এই ফোন নাম্বারে একটা কোড যাবে, কোডটা বসিয়ে সাবমিট করেন। এই মাত্র যেই কোডটা যাবে সেটা বসাতে হবে। আপনি কি আগের কোডটা বসিয়েছেন? 6 ডিজিট হবে তো, আপনি এত বড় ডিজিট কোথায় পেলেন? মুছে লেখেন। এটা রিমুভ করে আবার লেখেন।
রাকিবুল, এটা মুছে আবার যে কোডটা পাঠিয়েছে আপনাকে সেটা লেখেন। আচ্ছা, তো আপনি এটাকে এই ইয়েটাকে কোথাও হচ্ছে কপি করে সেভ করে রাখেন একটা সেফ প্লেসে। এটা হচ্ছে আপনার রিকভারি কোড। যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, তখন আপনাকে যদি রিকভারি কোড জানতে চায় আপনি এটা দিবেন। এই যে এই বক্সের মধ্যে থেকে ডি পর্যন্ত এটা পুরোটা কপি করেন। কপি করে কোথাও একটা সেফ প্লেসে আপনি এটা সেভ করে রাখেন। বুঝতে পারেননি? এই যে এটা কি কি করলাম, আমি কপি করলাম, কপি করে এই যে নোটপ্যাডে আমি রাখলাম, আপনি ভালো একটা প্লেসে পরে হচ্ছে এটাকে সেভ করে রাখবেন। এটা হচ্ছে পেওনিয়ার, পেওনিয়ার ভেরিফিকেশন কোড, রিকভারি কোড এটা। ঠিক আছে, এটা এটা আপনি সেভ করে রাখবেন। ওকে করে দেই। আমি রাখলাম, এটা ডকুমেন্টে থাকবে, ঠিক আছে। এই যে এখানে ডকুমেন্টে খুঁজলে পাবেন এই নোটপ্যাডটাকে। ফাইলের নাম হচ্ছে পেওনারি রিকভারি কোড। তো এটাকে ওকে করে দেবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোম ফিড পেওনিয়ার অ্যাকাউন্টের। আমরা একটু মেইলটা চেক করে দেখি আমাদেরকে পেওনিয়ার থেকে কোনো মেইল করেছে কিনা। এই ব্রাউজারে আপনার জিমেইল রাখা? আচ্ছা, এখানে আমরা অ্যাপ্রুভ দেখাচ্ছে। মেইলটাকে একটু ভেরিফাই করে নিই। আচ্ছা, মেইলটা ভেরিফাই হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আমাদেরকে বলছে অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, উই হ্যাভ অ্যাপ্রুভড ইউর অ্যাপ্লিকেশন ফর এ পেওনিয়ার অ্যাকাউন্ট। আমরা তো সাইন ইন আগেই করে বসে আছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোম ফিড। তো এরকম আপডেটের অনেক প্রমোশনাল ইয়ে আসবে, নোটিফিকেশন আসবে। আপাতত আপডেট করা দরকার নাই, মাত্রই তো অ্যাকাউন্ট করেছে। মানে সিকিউরিটির জন্য আপডেট করতে বলবে বারবার করে, এটা সেটা এখন দরকার নাই। আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। আপনার কোন গিগকে ইয়ে করে রেখেছে ওরা? আপনার গিগকে বোধহয় আপডেট করতে বলছে। এটা কেমন থাম্বনেল? থাম্বনেল তো ভালো হয়নি। আচ্ছা, যেটাই হোক এগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এটা সুন্দর হয়নি।
এখান থেকে আমরা হচ্ছে মাই বিজনেস থেকে আর্নিংসে চলে আসব। এখান থেকে ম্যানেজ পে আউট মেথড, অ্যাড পে আউট মেথড। তো এখানে আপনার একটা ভেরিফিকেশন চাইবে, তো আমি ভেরিফাই বাই এসএমএস দিলাম। কোড যাবে, একটা কোডটা বসান। ফাইবার থেকে একটা কোড যাবে, দ্রুত বসাতে হবে, 18 সেকেন্ড টাইম থাকে। দ্রুত বসান, হ্যাঁ সাবমিট করেন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড পে আউট মেথডে যাব আমরা। আচ্ছা, তো এখানে আমাদেরকে অপশন দিচ্ছে যে চুজ পে আউট মেথড অ্যান্ড কারেন্সি। তো এখান থেকে আমরা করব হচ্ছে এটা, ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে, এটা পেওনিয়ার, পাওয়ার্ড বাই পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার, যেটা এটা নিবেন। এটা ইউএসডি থাকবে। কন্টিনিউ করব। গট ইট। একটা মেইল গিয়েছে, মেইলটা চেক করেন। ফাইবার থেকে সম্ভবত একটা মেইল এসছে। ফাইবারে যে, এখানে না, ফাইবার যে মেইলটা দিয়ে করেছিলেন সেখানে মেইল গিয়েছে। আচ্ছা, এই ব্রাউজারেই তো আছে, আপনি এখান থেকে ট্যাব ওপেন করেন। ছাড়েন, আমি দেখছি। ঠিক আছে, এখান থেকে আমরা কন্টিনিউ করব। তো আমাদের অলরেডি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এটা লোড হোক, তারপর আমরা ক্লিক হেয়ারে যাব। এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করেন, ইমেল অ্যাড্রেসটা লেখেন। পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড ভুল করবেন না। আবার কি ঝামেলা হলো?
হ্যাঁ, লগ ইন করেন। মেল অ্যাড্রেসটা লেখেন। পাসওয়ার্ড। আচ্ছা, মেইল চেক করেন তো পেওনের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো কিনা। বারবার অ্যাটেম্প্ট করেন না, থাক আর এখন বারবার করেন না, বাদ দেন। আপনি ওই যে পেওনের অ্যাকাউন্টটা যেখান থেকে ক্রিয়েট করেছি, দাঁড়ান আপনি ছাড়েন, আমি দেখছি। তার আগে মেইলটা আমি একটু চেক করে নিই। আচ্ছা, এখান থেকে এই ব্রাউজার থেকে সাইন আউট হই। আপনি পাসওয়ার্ডটা কি বারবার ভুল দিচ্ছেন? বারবার অ্যাটেম্পটও করা যাবে না, সঠিক পাসওয়ার্ডটা দেন। বারবার যদি এরকম ভুল দিতে থাকেন তাহলে ইয়ে করবে, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। কিবোর্ডে প্রবলেম হলে আপনি আমাকে পাসওয়ার্ডটা বলেন, আমি টাইপ করি। আমি হচ্ছে দাঁড়ান, আমাকে ডিরেক্ট মেসেজ করেন। আচ্ছা, এবার লিখতে পারবেন, আমি ইয়ে করে দিচ্ছি, প্রাইভেসি সেটিংস করে দিয়েছি। জুমের চ্যাট বক্সে পাসওয়ার্ডটা আমাকে লেখেন। কোথাও ভুল হচ্ছে রবি। আচ্ছা, এখন বাদ দেন, আপনি পরে এটাতে সাইন ইন করে নিন। আচ্ছা, আমরা হচ্ছে পেওনিয়ার অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, ওরা হচ্ছে একটা মেইল করবে।
এটা তো দেখলামই। আচ্ছা, এবার হয়েছে। ঠিক আছে, ফাইবারের সাথে হচ্ছে আমাদের পেইওনিয়ার অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট হয়ে গেছে। তো এগুলো সাম লিগ্যাল টার্মস নিড ইউর অ্যাকসেপ্টেন্স, এগুলো আই এগ্রি, আই এগ্রি করে দিব আমরা, দিয়ে অ্যাকসেপ্ট। ঠিক আছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আপনি এটা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। তো আমাদের যখন হচ্ছে ফাইবারে হচ্ছে আমরা $20, এখন সম্ভবত $20 এটা হয়ে গেছে। ঠিক আছে, এই মেইলটা আর দেখাচ্ছে না। আমি দেখাই, উইথড্র ব্যালেন্স থেকে হচ্ছে আমাদের ব্যালেন্স উইথড্র করতে হয়। তো আমরা পে আউট মেথড কোনটা অ্যাড করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আগে হচ্ছে $50 হলে হচ্ছে ফাইবার থেকে উইথড্র করা যেত, এখন সম্ভবত $20 করেছে আমি যতদূর জানি। একটু গুগল সার্চ করে নিলেও হবে। মিনিমাম $20 যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টে থাকে, তখন সেটা আমরা কি করতে পারবো, আমাদের পেইউনিয়ার অ্যাকাউন্টে উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো এরপর হচ্ছে এটা জাস্ট ওয়ান ক্লিক, উইথড্র ব্যালেন্সে গেলে ওখানে আপনি কোন ব্যাংকে মানে পেইউনিয়ারটাকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট থেকে পেইউনিয়ার অ্যাকাউন্টে হচ্ছে আমাদের ডলারটা ট্রান্সফার হয়ে যায়। এরপর হচ্ছে তবে এখানে বিষয় হচ্ছে ফাইবার থেকে পেইউনিয়ারে হচ্ছে ট্রানজেকশন করতে আপনার পার ট্রানজেকশনে $3 করে কাটে। ঠিক আছে, এখন আপনি $100 উইথড্র করলেও হচ্ছে $3 করে কাটবে। $20 যদি উইথড্র করেন সেক্ষেত্রেও আপনার $3 করে কাটবে। ঠিক আছে, পার ট্রানজেকশনে $3 হচ্ছে সার্ভিস ফি দিতে হয় ফাইবার থেকে পেইওনিয়ারে নিতে। ঠিক আছে, এরপর পেইওনিয়ার থেকে আপনি বাংলাদেশি যেই ব্যাংকের ডিটেলস আপনি অ্যাড করে রেখেছেন সেখানে হচ্ছে উইথড্র করতে পারবেন। আম, তো ওরা হচ্ছে 72 ঘন্টা টাইম নেয় পেইওনিয়ার থেকে বাংলাদেশে টাকা আনতে, 3 দিন বা 72 ঘন্টা টাইম নেয়। এতদিন লাগে না। দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে চলে আসে টাকাটা, মানে ডলারটা টাকায় কনভার্ট হয়ে আমাদের ব্যাংকে চলে আসে। আর বিকাশ থেকে নিতে গেলে বিকাশে আরো অল্প সময়ের মধ্যে টাকা চলে আসে। বিকাশের হোম পেজে গেলে পরে ওখানে দেখবেন রেমিটেন্স একটা অপশন আছে। ঠিক আছে, ওই যে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এরকম অপশন দেখায় না, ওখানে রেমিটেন্স একটা অপশন আছে। ওখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে এরকম ভাবে ফাইবারে যেভাবে হচ্ছে পে আউট মেথডটা অ্যাড করেছে, যে ওখান থেকে আপনার পেওনিয়ারটা সিলেক্ট করবেন। পেওনিয়ারের যে কাস্টমার আইডিটা আছে, এই যে এটা, এখানে আছে কাস্টমার আইডি। ঠিক আছে, এখানে কাস্টমার আইডি চায় না, সম্ভবত হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাই, পেওনিয়ার অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা চাইবে যখন বিকাশের থেকে আপনি হচ্ছে পেওনিয়ারটাকে ইন্টিগ্রেট করবেন। তো ওইটা দিলে সরাসরি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা দেখাবে, এখান থেকে আপনি যত ডলার উইথড্র করতে চাচ্ছেন ওটা ক্লিক করলে এক ক্লিকেই হচ্ছে বিকাশে টাকা চলে আসে, 1 সেকেন্ডের মধ্যে টাকা চলে আসে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে আমাদের পেমেন্টটা উইথড্র করতে পারি। এখানে কিছু ডলার জমা হলে উইথড্রটা দেখিয়ে দিব ইনশাল্লাহ এক সময়। আচ্ছা, এটা আগস্টের 7 তারিখের মধ্যে একটা নোটিশ দিয়েছে, আপনি এটার মধ্যে এটাকে ইয়ে করেন, ঠিক করেন, নয়তো অ্যাকাউন্ট প্রবলেম করবে। আর এর মধ্যে হচ্ছে আরো কিছু গিগ পাবলিশ করে দেন।
বলো বাবা। 19 সালের অ্যাকাউন্ট? এটা অনেক পুরনো অ্যাকাউন্ট। এত পুরনো অ্যাকাউন্ট আপনি র্যাঙ্ক করাতে তো কষ্ট হয়ে যাবে আপনার। তার মধ্যে গিগ নাই, রিভিউ নাই। চেষ্টা করেন, তবে এত পুরনো অ্যাকাউন্ট র্যাঙ্ক করাতে একটু টাফ হবে। ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করে দিলাম। আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আয়াত, সাউন্ড কমাও। এটা টিভিতে দেখো, গিয়ে যাও। ল্যাপটপ বন্ধ করো। কামরুল ইসলাম, আইফোন দাও। কামরুল ভাই বলেন। কামরুল ভাই শুনতে পাই না। এখন শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ম্যাম, ওই গত ক্লাসে দেখিয়েছিলেন টেস্টের ব্যাপারে। আমি তো ইংলিশের দুটো টেস্ট দিয়েছি, দুটোতে একটাতে 7 আরটাতে 7.2 পেয়েছি। জি। এরপরে আরেকটা আমাকে রিকমেন্ড করতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপর একটা পরীক্ষা আর টেস্ট দেওয়ার জন্য। হ্যাঁ। ওইটার উপর তো আমি খুব একটা কনফিডেন্স পাচ্ছি না। এগুলো তো জেনারেল ইংলিশ ছিল, আমার কনফিডেন্স ছিল যে পাস করবো। যদি ফেল করি কোনো সমস্যা আছে? না, ফেল করলে সমস্যা নাই, ওটা প্রোফাইলে শো করে না। তবে আপনি একটু প্রিপারেশন নিয়ে এক্সামটা দেন। আমি দেখিয়েছিলাম কিনা আপনাদের ক্লাসে যে কিভাবে হচ্ছে ব্লগ সাইট থেকে অ্যান্সার গুলো আমরা পড়ে জি, নিব। কি দেখিয়েছিলেন? হ্যাঁ, ওখান থেকে 2-3টা ব্লগ একটু পড়েন। ওখান থেকে কমন পড়ে প্রশ্ন। ও, আচ্ছা। আর এমনি ওই আমি যদি যে ক্লাসগুলো করেছি এই প্রশ্নগুলো কি রিলেটেড, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর রিকমেন্ড না, করতেছে? এখানে ওইরকম না, অন্য টাইপের আসে। আপনি একটু পড়েন, ব্লগ সাইটটা পড়েন, তাহলে একটা ধারণা পাবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। মিঠুন। ম্যাম, আমার কোশ্চেনটা হচ্ছে যে পেওনার অ্যাকাউন্ট খোলার পরে আমরা যে ইন্টিগ্রেট করলাম, তো সেখানে তো পেপালও দেখা গেল। তো আমি কি পেপাল ওইখানে বাংলাদেশে শুধু, নেই। কেন বাংলাদেশে আমার আছে, নেই। আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে আপনি করতে পারেন, তবে পেওনিয়ারে আমরা ব্যবহার করি ফ্রিল্যান্সার যারা আছে। ও, না ওই জন্য জিজ্ঞেস করলাম, আমার অ্যাকাউন্টটা আছে তো ওই কারণে, যে ওইটা ইন্টিগ্রেট করা যাবে কিনা, মানে একসাথে দুইটা করা যাবে কিনা। ধরেন অনেক অনেক ভাইয়ের আপনার পেওনার নেই, তো বায়ার তো ওর। আপনাকে পেওনিয়ারেও ইয়ে দিচ্ছে না, পেমেন্ট করছে না। বায়ার তো পেমেন্ট করছে ফাইবারে। বায়ার তো পেমেন্ট করছে আপওয়ার্কে। ও, আপনাকে তো কেউ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করবে না। ফাইবার থেকে আপনি হচ্ছে আপনার ডলারটা উইথড্র করবেন পেওনিয়ারে। ও, এবার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাই। আমাদের ফাইবারে হচ্ছে যখন বায়াররা অর্ডার প্লেস করে, অ্যাডভান্স পেমেন্ট করে। ঠিক আছে, বায়ারদেরকে কি করতে হয়, অ্যাডভান্স পেমেন্ট করে দেন হচ্ছে অর্ডার প্লেস করতে হয়। তো এই জন্য হচ্ছে মার্কেট প্লেসটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে সেফ। যদিও বা কিছু সার্ভিস ফি কেটে রাখে, যেহেতু আপনাকে সুবিধা দিচ্ছে, সার্ভিস ফি দিতে তো প্রবলেম নাই। কিন্তু এটা আমাদের জন্য সেফ। অন্তত পক্ষে পেমেন্ট নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকে না। কারণ একটা অর্ডার প্লেস করার আগেই হচ্ছে বায়াররা অ্যাডভান্স পেমেন্ট করে দেন হচ্ছে তাদেরকে অর্ডার প্লেস করতে হয়, ফাইবারের রুলস এটা। পিন্টু। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে ওই লিড জেনারেশনের যে একটা সার্ভিস আছে, ওই ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, ওই সার্ভিসটা আমি বুঝতেছি না। কোন সার্ভিসটা আমি বুঝতে পারিনি, আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ওই লিড জেনারেশনের ফরম্যাটিং এন্ড ফরমেটিং এন্ড ক্লিন আপ কি? ক্লিন আপ, আচ্ছা, CLEN। ডাটা ক্লিনিং। হ্যাঁ। ডাটা ক্লিনিং এর ক্লাস আছে, আপনাদের সামনে দেখাবো। ও আচ্ছা, ওই একটু জিজ্ঞেস করেছে, আমরা ঠিক বুঝতেছি না। আছে, দেখাবো। মেহেদি হাসান। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মানে ওই শেষের দিকে ওই যে টাকাটা উইথড্র করাটা আসলে যেটা ভালো করে বুঝতে পারি নাই, একটু আওলাই গেছে। আশা করি ভিডিও দেখলে হয়তো বা ক্লিয়ার হবে। ম্যাডাম আমার যে প্রশ্নটা ছিল সেটা হলো যে ওইটা হচ্ছে ম্যাডাম বললেন যে যে কয়বার টাকাটা আমরা ব্যাংক অ্যাকাউন্টে আনবো মানে পার হিসেবে পাঁচই $3 করে কাটবে। তাহলে সো ম্যাডাম যখন আমরা বাংলাদেশ ব্যাংকে যখন টাকাটা ঢুকবে বা কোনো ব্যাংকে টাকা, তখন কি বাংলাদেশ সরকারের কোনো ভ্যাট ট্যাক্স আমাদের দিতে হবে? কারণ এটা তো রেভিডেন্স আসতেছে বাইরে থেকে। না, ওখানে হচ্ছে ডলারের রেটের উপর নির্ভর করে যে আপনি কত টাকা পাচ্ছেন। না, দিতে হয় না। এতে কোনো আমার কোনো টাকা ট্যাক্স না, দেওয়া লাগবে না না বাংলাদেশ দেয়া গভর্নমেন্ট? লাগবে না। আপনি রেমিটেন্স আনছেন দেশে, সরকার উল্টো আপনাকে ইয়ে দিবে, ফাইভ প্রণোদনা পার্সেন্ট দিবে। দেবে ম্যাম, হ্যাঁ এটা আমি হ্যাঁ, জানি। ম্যাডাম আরেকটা ব্যাপার যে ওই যে বায়ার যে মানে টাকাটা আমাকে যে পেমেন্ট করে বায়ার যে কাজ দিবে, সেক্ষেত্রে কি বায়ারের কি কোনো ট্যাক্স ভ্যাট কি ফাইবারকে দিতে হবে? ফাইবার হচ্ছে বায়ারের কাছ থেকেও 20% কাটে, সেলারের কাছ থেকেও 20% কাটে। ধরুন একটা $50 কাজ, ঠিক আছে, আপনার হ্যাঁ, গিগের কোনো ঠিক একটা আছে। সার্ভিস সে কিনলো $50। এখানে হচ্ছে তাকে $50 উপরে আরো 20% এক্সট্রা পেমেন্ট করে তারপর আপনাকে অর্ডার দিতে হবে। আর আপনি যখন হচ্ছে $50 পাবেন, সেখানে 20% লেস হয়ে ওই টাকাটা হচ্ছে ওই ডলারটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে যোগ হবে। ওকে 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 ম্যাম, বুঝতে পারছি। এইটাই ছিল ম্যাম একটু বোঝার। না, সেলার বায়ার দুজনের কাছ থেকে ফাইবার কাটে। ফাইবার জি বাজার ম্যাম, বুঝতে পারছি। বাজার বানিয়ে রেখেছে, বাজারে ক্রেতা বিক্রেতা সবার কাছ থেকেই হচ্ছে সে কমিশন খাবে। হ্যাঁ, তো ভালোই কমিশন দিচ্ছে ম্যাম, 20-20 দুজনের কাছ থেকে। হ্যাঁ। আর আচ্ছা হচ্ছে, ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করার পর, সাবমিট করার পর, আচ্ছা আমি আজানটা শেষ হোক তারপর বলছি। আচ্ছা, তো এখানে বলছিলাম যে আমরা কোনো একটা অর্ডার কমপ্লিট করার পর যখন ডেলিভারি করি, ডেলিভারি করার পর হচ্ছে বায়ার যখন ডেলিভারিটা একসেপ্ট করে, বায়ারের হাতে হচ্ছে 3 দিন টাইম থাকে, 72 ঘন্টা টাইম থাকে। এই 72 ঘন্টার মধ্যে হচ্ছে বায়ার যদি কোনো কারণে একসেপ্ট না করে, এটা অটোমেটিক্যালি হচ্ছে ইয়ে ইয়ে হয়ে যায়, একসেপ্ট হয়ে যায় ফাইবারে, ওটা একসেপ্ট করে নেয়। আর এর মধ্যে 3 দিনের মধ্যে যদি বায়ার একসেপ্ট করে, তো একসেপ্ট করার পর হচ্ছে 14 দিন টাইম নেয়। 2 সপ্তাহ বা 14 দিন পরে এসে আমাদের ওই ডলারটা আমাদের ফাইবার অ্যাকাউন্টে যোগ হয়। ঠিক আছে, 14 দিন পরে। তো সেলার প্লাস একটা অপশন আছে ফাইবারে, ওটা অবশ্য পেইড অপশন। ওটা যদি আপনি করেন তাহলে হচ্ছে খুব দ্রুত হচ্ছে আহ, মানে ইয়ে করতে পারবেন, টাকাটাও ডলারটাও আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আবার হচ্ছে উইথড্রতেও মানে কোনো ইয়ে হবে না, কমিশন কাটবে না। আচ্ছা, ওইগুলো পরের কথা, আগে যতটুকু দেখিয়েছি অতটুকু ভালো মতো বুঝে নেন। আচ্ছা, রাকিবুল, রাকিবুল, শুনতে পাই না তো।
শুনতে পাচ্ছি না। মোজাম্মিল ভাই বলেন। মোহাম্মদ মোজাম্মিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, ব্যাংক অ্যাকাউন্ট কি কোন ধরনের হতে পারে? স্টুডেন্ট অ্যাকাউন্ট কি হলে হবে? স্টুডেন্ট অ্যাকাউন্ট আমার ধারণা নাই। স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে নর্মালি একটা সেভিংস অ্যাকাউন্ট করে নেন। আচ্ছা ম্যাম, এনআইডি কার্ড দিয়ে যার সম্পূর্ণ তথ্য দিব, তার কি এই এনআইডি নামে কি ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে? আপনি নিজের নামে করবেন। ফাইবার আহ, অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে হবে সেই ব্যক্তিরই সমস্ত ডিটেইলস হতে হবে। সেই ব্যক্তিরই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, পেইউনিয়ার অ্যাকাউন্টও ওই ব্যক্তিরই হতে হবে। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা খান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম এই মাত্র ভাইয়াটা করলো, তো আমার অ্যান্সারটা আমি পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেন। তো ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কামরুল ভাই, আপনার প্রশ্ন আছে কিনা? জি হ্যান্ড ম্যাম। রেজ দেখতে পাচ্ছি। জি ম্যাম, একটু প্রশ্ন ছিল। হ্যাঁ সেটা হচ্ছে বলুন। ম্যাম, যে আমার গিগে আমি দেখলাম যে কিছু ইমপ্রেশন আর দুইটা ক্লিক আছে, এই ক্লিক আর ইমপ্রেশন যত বাড়ে তত কি আমার গিগটা বেশি র্যাঙ্কিং হয়, এরকম কিছু জি এগুলোর জি থাকে? জি। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার গিগটা স্ক্রল করে কেউ যাচ্ছে, স্ক্রল করতে গিয়ে কারো আপনার গিগটা পছন্দ হয়েছে, সে গিগে ক্লিক করে আপনার গিগটাকে ভিজিট করছে, এটাকে বলে ক্লিক। এটা, হ্যাঁ, এটা আপনার গিগের জন্য ভালো। একটা ইমপ্রেশন বাড়তে হবে। ইমপ্রেশন ডেইলি বাড়তে হবে, নতুবা হচ্ছে গিগ ভালো কাজ করছে না, এটা আপনাকে বুঝতে হবে। ইমপ্রেশন বাড়তেছে 121টার মতো দেখলাম, 23, এই আর কি ম্যাম। অ্যাক্টিভ থাকতে হবে। কামরুল ভাই, আমি বোধহয় ক্লাসে বলেছি, জি অ্যাক্টিভ আপনি না কথা থাকলে, হ্যাঁ, অফলাইনে থাকলে ইমপ্রেশন কিন্তু হয় না, আচ্ছা। ক্লিকও পড়ে না, জি ওগুলো ম্যাম। কাউন্ট হয় না। ম্যাম আরেকটা বিষয়, আপনি যে ফাইবারে 20-20% যে কমিশনের কথা বললেন, তাহলে সেই ক্ষেত্রে তো সেলার বায়ার সুযোগ নিতেই পারে যে আমি হ্যাঁ, আমি আউট নিতে অফ ফাইবার। নিতে পারে, কিন্তু ফাইবার যদি টের পায় দুজনের অ্যাকাউন্ট ব্লক করে দিবে। সেটা তো আমাদের দেশের একটা গরু বিক্রির মতো হয় যে গরুর হাটে হাসিল গরু বিক্রি। দেওয়ার, হাসিল না, দেওয়ার ভয়ে। না, ঠিক আছে, আমাদের দেশে ম্যাম গরু বিক্রি করলে গেলে এরকম একটা কমিশন দিতে হয়। তখন হ্যাঁ সেলার বায়ার মিলে করে কি, তখন বলে যে গরুটা বাসায় নিয়ে যাও। অনেকটা হ্যাঁ, আমার মনে পড়লো আর কি। ওই তো হাসিল দেওয়ার ভয়ে। হ্যাঁ, হাসিল হাসিল, হ্যাঁ, হাসিলি বলে ওইরকম একটা হাসিল। কমিশন আর কি। যাক, এখন তো আমি দেখলাম যে তো বায়ার তো আমাদেরকে ইনকারেজ করতেছে যে তোমরা আউট অফ নেটওয়ার্কে যাও। উম, এইভাবে 20 না, 20 হলে কি বেশি হয়ে গেল না? আহ, এটা পারা যায় না। একদম ফাইবারে খুব স্ট্রিক্ট এই বিষয়ে, ফাইবার খুবই স্ট্রিক্ট। ফাইবার বাট এরকম দুমদাম করে এরকম তো আপনি করে টপ, হ্যাঁ, টপ রেটেড সেলারও যদি হন, ফাইবারের 1 সেকেন্ড টাইম লাগবে না আপনার অ্যাকাউন্টটা ডিস্ট্রয় করে দিতে। এমনি এরকম এই সুযোগ কি করে নেই নর্মালি উম, আপনি কাজ করেন? হ্যাঁ নেয়, অনেকেই নেয়, আমার পরিচিত অনেকেই আছে নেয়। কিন্তু আমি মানে এটাকে অসৎ উপায় বলবো আর কি, যেহেতু সে একটা মার্কেট প্লেস তৈরি করে দিয়েছে আমাকে, তো তাকে কমিশন দিতে তো আমার প্রবলেম নাই, সে আমাকে। সে আমার উপর অত্যাচার করতেছে, তো আমি গায়ে গোতরে ঘাটবো, সে আমার এই তো মাঝখান আপনি দিয়ে গায়ে গোতরে কোথায় খাটতেন? এই প্ল্যাটফর্মটা যদি সে তৈরি করে না দিত, আপনি যে কাজটা পারেন এই কাজটা কোথায় বিক্রি করতেন বলেন? ন্যায্য মূল্য বলে একটা কথা আছে না, যে ওকে ম্যাম, যাক এটা তাদের পলিসিটা আমি চেঞ্জ করতে পারবো হ্যাঁ। না। বিষয়টা হচ্ছে আরেকটা ম্যাম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো আমি এখন পর্যন্ত ফেরত পাইলাম না। আমি কত? প্রথমবার যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা করলাম, আমার টেম্পোরারি রেস্ট্রিক্ট করার পরে আমি অনেক কষ্টে ভেরিফিকেশন করে এটা উদ্ধার করলাম। বাই হোক করবে কোনো কারণে আমি বেশি কানেকশন জোগাড় করতে যাই, আমার দ্বিতীয়বারের মতো আবার রেস্ট্রিক্ট করলো। এই কাজটা কেন করলেন? এটা তো আমি বারবারই ডিসকারেজ করি। ম্যাম আনারি হলে যা হয় আর কি। আহ, সত্যি বলতে কি, আমরা তো আনারি এই মার্কেটে। এখন তারপরে আমি তো বলি যে এখন কানেকশন গ্রো করে না, অ্যাকাউন্টটাকে জাস্ট একটু সেফে রাখেন। আচ্ছা, এখন ম্যাম এখন কি এখন কি করণীয় পার্মানেন্টলি নর্মালি তো হয়েছে নাকি আবার টেম্পোরারিলি? টেম্পোরারি দেখাচ্ছে, আমাকে মাঝে মাঝে বলে একটা মোবাইল নাম্বার দিতে, ওইটা দেই। আবার মাঝে মাঝে বলে যে আমি ইয়ে করেন, এই ভেরিফাই করেন, আমি ভেরিফাই করতে গেলে
এটা অনেক সময় ওই আমি স্ক্যান করার চান্সটা পাই, আবার অনেক সময় বলে যে ইউ হ্যাভ সাবমিটেড অলরেডি অ্যান অ্যাপ্লিকেশন, আমি আর ওইটাও পাই না। এই অবস্থার মধ্যে আমার প্রায় 1 মাস মতো তো হয়েই গেল, আমি দেখুন উদ্ধার করতে পারলাম না আমার এই অ্যাকাউন্টটা। এখন আচ্ছা, কি করবো? আমার জন্য এখন কি সাজেস্ট করবেন? এখন যদি আপনার মাল্টিপল ডিভাইস থাকে তাহলে আপনি অন্য আরেকটা ডিভাইসে হচ্ছে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে নেন, এবং মানে অবশ্যই আমার এটা হচ্ছে উদ্ধার করা যাবে না? এটা হয় পার্মানেন্টলি হচ্ছে রেস্ট্রিক্টেড হবে, অথবা হচ্ছে এটা রিকাভারি হবে, মানে যে কোনো একটা হবে। আর আমি যদি এই আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে চাই, আমার কি ডিভাইস চেঞ্জ করতে হবে? সেটা ভালো হয় না, নতুবা আপনি এই ডিভাইসে যদি আবার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করেন আবার রেস্ট্রিক্টেড করবে। আচ্ছা, আমার এই ল্যাপটপ ইউজ করে যদি আমার বাচ্চা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট করা যাবে না? আমি করতে পারলাম না, আমাকে হয়তো আবার রেস্ট্রিক্ট করবে। কিন্তু তাইলে তো প্রত্যেকটা লিঙ্কডইন অ্যাকাউন্টের জন্য একটা করে ডিভাইস লাগবে। আহ, আহ, হ্যাঁ, কিন্তু এতগুলো লিঙ্কডইন অ্যাকাউন্ট তো প্রয়োজন হয় না, আমাদের তো একটা থাকলেই যথেষ্ট। হুম। আচ্ছা, এখন আমাকে সাজেস্ট করছেন আপনি আমি আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করবো, এই তো? হ্যাঁ, যদি মাল্টিপল ডিভাইস থাকে আপনি অন্য একটা ডিভাইসে করেন। আচ্ছা, আর আমাকে একজন সাজেস্ট করলো যে ওদের ওই হেল্প পয়েন্টে যোগাযোগ করার জন্য, এটা কি ওয়েটা কি ম্যাম? সাপোর্ট, কন্ট্যাক্ট সাপোর্ট এরকম ইমেইলে দেখবেন যে ওদের কন্ট্যাক্ট করার কোনো অপশন দিচ্ছে কিনা। অনেক সময় দেয় না, টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড যেগুলো থাকে ওদেরকে বলে মেইল না করতে। আপনি মেইলগুলো ভালো করে চেক করে দেখেন ওখানে সাপোর্টে কন্ট্যাক্ট করার কোনো অপশন ওরা দিচ্ছে কিনা। ঠিক আছে ম্যাম। মেইলগুলো একটু ভালো করে পড়েন। থ্যাংক ইউ ম্যাম। সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সমস্যা হলো আমার ওই ল্যাপটপে মাইক্রোফোনটা সমস্যা হয়েছে তো। আর আমি ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু শেয়ার করতে চাইছিলাম, এর আগে দেখতে চাইছিলেন। ওটা আমার রেস্ট্রিক্টেড করছে একটা, তো ওটা আমি আইডি করছিলাম, কিন্তু ওটা আমার নামটা অন্য ছিল তো, ওই জন্য আবার নতুন জিমেল দিয়ে আর একটা করছি, এটাও রেস্ট্রিক্টেড করছে। মানে আপনার এখন হচ্ছে একই ডিভাইসে দুটো লিঙ্কডইন অ্যাকাউন্ট, হ্যাঁ, আলাদা আলাদা কিন্তু ওটা একই ডিভাইসে রাখা যায় না। মাল্টিপল লিঙ্কডইন অ্যাকাউন্ট একই ডিভাইসে রাখা যায় না, আপনি যে কোনো একটা হচ্ছে ডিলিট করে দেন, ডিলিট করে এখন দিয়ে ডিলিট একটা করবো রাখেন। কিভাবে? দুইটাই তো রেস্ট্রিক্টেড করছে, এখন তো আমি ডিলিটও করতে তাহলে পারতেছি না। ওয়েট করেন, হয় পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে যে কোনো একটা, অথবা রিকভারি হবে। ও, যে কোনো একটা হওয়ার পরেই হচ্ছে ডিসিশন নেবেন কি করবেন। জি, ঠিক আছে। ঠিক আছে। আপনার পেইউনিয়ার অ্যাকাউন্টটা করলাম এইমাত্র। জি জি। আচ্ছা, আপনার ফাইবার প্রোফাইলে কি সানগ্লাস পরা ছবি? আমি খেয়াল করলাম জি, না। হ্যাঁ হ্যাঁ। সানগ্লাস পরা ছবি কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে সানগ্লাস পরা ছবি প্রোফাইল পিকচারে দিবেন না। ঠিক আছে। আর এইচ রাজিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম এখানে আপনি স্মার্ট কার্ড বলছিলেন না? কোথায় স্মার্ট স্মার্ট কার্ড কার্ড লাগবে বলেছি? আইডি এই টপিকে ন্যাশনাল পেইউনিয়ার কার্ড দিয়ে। অ্যাকাউন্ট, জি জি। পেওনিয়ার অ্যাকাউন্টে না, এনআইডি দিয়েও হয়। ওখানে চারটা অপশন আছে: এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর স্মার্ট কার্ড, যে কোনো একটা। আচ্ছা ম্যাম, বয়স বয়স কম হলেও কিছু হবে? বয়স তো দেখতে 19? চাচ্ছে না ওরা, আপনার আচ্ছা কার্ড থাকলেই হলো, বয়স তো জিজ্ঞেস করছে আচ্ছা। না। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসাদুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যাম, আমি ওই যে বলছিলাম আগে, ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে গিয়ে আমার 3টে মেল এরা করছে আর কি, হয়নি 3টে মেল দিয়ে, তারপর আমি আমার ওয়াইফের নামে খুলছি, এতে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না, আপনি কাজটা শিখতে পারলেই হলো। এটাই আর কি, কারণ আমি ইউটিউবে দেখলাম একজন বললো যে না, যার নামে যা যা ইউজ করবে তার নামে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলতে হবে, এই জন্য জিজ্ঞেস হ্যাঁ, করলাম। ওইটা সমস্যা নাই, আপনি তো পিন্টারেস্ট ইউজ করে কিছু করছেন না, আপনি জাস্ট কাজটা শিখছেন যে কিভাবে কি করতে হয়। জি জি জি। জি ম্যাডাম। ঠিক আছে। আর আমার ওই হয়েছে ম্যাডাম, আজকে ভেরিফাই হয়েছে আর কি, তো কি? 72 ঘন্টা ওই লিঙ্কডইন, আচ্ছা, খুবই যেখানে ভালো হচ্ছে কথা। না টেম্পোরারি রেজিস্ট্রেশন করে রাখছে,
হ্যাঁ, তারপর বললেন যে আইফোন লাগবে, তো আমি আইফোন দিয়েই ভেরিফিকেশন করছি আর কি, আ- ভেরিফাইটা করছি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে 72 ঘন্টা। এখন এখন হচ্ছে একটু সেফে থাকবেন, হ্যাঁ, কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না 2 সপ্তাহ পর্যন্ত। জি ম্যাডাম, আমি ওপেনই করিনি। ওই যে বললো না 72 ঘন্টা সময় নেবে, হ্যাঁ, আমাকে মেল পাঠাইছে ওপেন করার জন্য। বারবার সাইন ইন করার তো দরকার নাই, যেভাবে আছে সেভাবে রেখে দেন। জি একবার সাইন ইন করতে পারেন, 72 ঘন্টা পরে গিয়ে একবার সাইন ইন করে নিন। জি, ঠিক আছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো অ্যাকাউন্ট নাই বা বাংলাদেশে, আর আমি প্রিমিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবো? মানে ফাইবার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাই তো। ব্যাংক ফাইবার অ্যাকাউন্ট খুলছি, ব্যাংক অ্যাকাউন্ট নাই আমার। আচ্ছা, পেউনিয়ার তো আর আপনার আজকেই লাগছে না, ঠিক আছে। জি আপনি ম্যাম। হচ্ছে ফাইবারে ডলার কামাই নেন, তারপর হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। আর বাংলাদেশে যে কোনো ব্যাংকে তো এখন 500 বা 1000 টাকায়ও ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে, তো করে নেন। ওকে ম্যাম, ধন্যবাদ। মোজাম্মিল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আচ্ছা, এনআইডি লিঙ্কডইন অ্যাকাউন্ট যে ম্যাম বলেছিলেন এনআইডি দিয়ে ভেরিফাই করতে, আমাকে তো এনআইডি ভেরিফাই চাইনি। না চাইলে তো এমনিতেই ঠিক ভাইয়া মিলাদ পড়ান, যে চাই না এই খুশিতে মিলাদ পড়ান, চাইলেই সমস্যা। চাইলে ম্যাম এমনিতে কি কেন চাই ম্যাম এনআইডি ভেরিফাইটা? সবারই চাই এটা, সব অ্যাকাউন্টেই চায়। তো ম্যাম আমার এটা চায় না দেখি। চায় না একটু খুশির খবর, চাইলে তো প্রবলেম, 1 মাস পিছায় যাবেন। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আর এটা নিয়ে খোঁচাখুচি করারও দরকার নাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো ফলো করেন, বেশি কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না। ফারহানা মরিয়ম। ফারহানা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার ফোনটা সিস্টেম রিস্টার্ট হয়ে গেছিল, তো আমার ফোনে কিছুই ছিল না। তো আমি ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে ফাইবার অ্যাকাউন্টের সবকিছু ভুলে গেছি। পরে আমি ফরগেট পাসওয়ার্ড দিছি, ওইখানে আমার কোনো নিউ পাসওয়ার্ড চায় নাই। এখন আমার প্রশ্ন হলো, ফাইবারের কি কোনো পাসওয়ার্ড নাই? অবশ্যই পাসওয়ার্ড আছে, অ্যাকাউন্ট তৈরি তাহলে করতে আমি মেল যে, পাসওয়ার্ড দুটোই লাগবে। হ্যাঁ আমি তো মেইল পাসওয়ার্ড দিয়ে তৈরি করছি, ওটা আমার মনে আছে, কিন্তু আমার কাছ থেকে কোনো নিউ পাসওয়ার্ড চায় না এবং আগের পাসওয়ার্ড আমার মনে নাই। এখন আমি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাই তখন আমি কি করব? পাসওয়ার্ড সেট করবেন, বা যেই পুরোনো পাসওয়ার্ড আছে সেটা যদি মনে না থাকে ফরগেট পাসওয়ার্ড করবেন, ফরগেট পাসওয়ার্ড করার অপশন আছে। হ্যাঁ, আমি ফরগেট পাসওয়ার্ড করে আমি ফোনে ইয়ে করছি, সেট করছি, কিন্তু আমার কাছ থেকে নিউ পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ডই চাই না, তো অটোমেটিক সেট হয়ে গেছে আবার। এটা আবার কেমন কথা, মেইল চেক করেন। মেইল চেক করছি, আমি ক্রোমো থেকে করছি, তো পরে আমার কাছ থেকে কোনো পাসওয়ার্ড চাই নাই, এমনিতেই দেখি যে সেট আপ হয়ে তার গেছে। মানে আপনি গুগল এখন অ্যাকাউন্ট দিয়ে করেছেন, আপনি মেইল অ্যাড্রেস দিয়ে করেন নাই। আপনি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করেছেন। জি জি, এখন অন্য ক্রোমো থেকে। এখন অন্য ডিভাইসে যখন লগ ইন করবেন, যেই গুগল অ্যাকাউন্ট থেকে করেছেন সেই গুগল অ্যাকাউন্টটা যেই ব্রাউজারে আছে সেখানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তাহলেই হলো। জি ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? সাইম ইসলাম। সাইম ইসলাম, আপনার প্রশ্ন নিয়েছিলাম কিনা? জি ম্যাম, নিয়েছিলেন প্রশ্ন ম্যাম। আচ্ছা ঠিক আছে, মিউট করে দেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।